আসসালামু আলাইকুম। শীতকাল চলে আসছে আর শীতকালে যতগুলা জাতীয় সবজি আছে তার মধ্যে বাঁধাকপি অন্যতম। তো আজকে বানাইছিলাম বাঁধাকপির পাকোড়া। তো চলুন দেখি কি দিয়ে বানাইছিলাম। এই তো প্রথমে নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি কুচি। এখানে একটা বাঁধাকপির ৩ ভাগের ১ ভাগ ছিল, বেশি না, খুবই অল্প পরিমাণের ছিল। আর ছিল পেঁয়াজ কুচি, সাথে ছিল মরিচ কুচি আর ধনেপাতা কুচি। এই হচ্ছে মোটামুটি সবজির পার্ট শেষ। এরপরে ছিল লবণ, তারপরে ছিল মরিচের গুঁড়া, সামান্য একটু মানে কাঁচামরিচ দিছি, তারপর আর ঝাল যে যেভাবে খায় একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, এছাড়া আমি আর কিছু দেইনি। এরপরে দিয়ে দিলাম বেসন হচ্ছে ৪ চামচের মতো আর ১ চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে একটু ক্রিস্পি ভাব আসে। শুধু বেসন দিলে ওই ভাবটা আসে না, তার জন্য একটু চালের গুঁড়া দেয়া। তারপরে এতো সুন্দর করে মেখে নিচ্ছি। আগেই পানি দেওয়ার ট্রাই করবেন না, আগে ট্রাই করবেন এইভাবে মেখে মেখে যদি করা যায়। আমার সামান্য একটু পানি লাগছিল, তাছাড়া এমনিতেই হয়ে গেছে। তারপর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিলে এটা আরো সুন্দর হয় ফ্রাই করার সময়। তারপরে সুন্দর করে মাখা হয়ে গেলে দেন ভাজাভাজির পালা। এই তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল। তার মধ্যে এই তো বড়ার আকৃতি করে, বড়া বলেন বা পাকোড়া বলেন বা যাই বলেন, যে যেভাবে কেউ চাইলে ছোট করে বানাইতে পারেন, বড় করে বানাইতে পারেন। আমি এইভাবে বানাইছিলাম তাই দেখাইলাম। এভাবে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপরে শেষে পরিমাণ মতো ভেজে নিতে হবে। আর ভাজার সময় ট্রাই করবেন সবসময় মানে জালটা যেন একটু মিডিয়াম হিট থাকে। কারণ খুব বেশি যদি জাল দেওয়া হয় তাহলে কি হয়, উপর পিঠটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাইকে যাবে। এই জন্য আর একদম কম দিলেও আবার মানে সিদ্ধ হইতে টাইম লাগবে। তারপরে মানে এই জন্য হচ্ছে মিডিয়াম মানে জালটার একটা ব্যালেন্স রাখতে হবে। তারপরে যে উল্টে দিচ্ছি একবার, তারপর উল্টো পাল্টা আস্তে আস্তে ভেজে ফেলতে হবে। শীতকালে আসলে বিকেল বেলা এই পাকোড়া বা ফুলকপির চপ, বেগুনি, এগুলা ঝাল ঝাল খাবারগুলো সবসময় ভাল লাগে। আর আমার শুধুমাত্র শীতকাল না, আমার সারা বছরই এই টাইপের ঝাল ঝাল খাবার ভাল লাগে। এই সবজিগুলা যখনই বাজারে অ্যাভেলেবেল থাকে ট্রাই করি কিনে এনে কিছু একটা বানানোর জন্য। তো আজকে এখন তো বাঁধাকপি বাজারে সবসময় পাওয়া যাচ্ছে, তো যারা এগুলা খেতে পছন্দ করেন ট্রাই করবেন আমার রেসিপি দেখে বানানোর জন্য। আল্লাহ হাফেজ।